আশা করি সবাই ভালো আছেন। আজকের এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিন্স বাবুর জন্য অ্যামাজন থেকে একটা ডল হাউস অর্ডার করা হয়েছিল, এখনই দিয়ে গেল সেটা। ও ওর আমাদের একটা পুরনো ডল হাউস নিয়ে খেলছিল, দেখছি ওটা নিয়েই বেশিরভাগ সময় ওর খেলাধুলা হচ্ছে, সেই জন্য ভাবলাম যে আরেকটা নতুন নিই। ওটা একটু ভেঙে গেছে। এই যে প্রিন্স বাবু ডল হাউস। ছাদ সুন্দর, আর এখানে কিছু ওই ফার্নিচার গুলো আছে, এগুলো সেট করি। এটা কোথায় ছাদ, ব্যালকনি, এটা ছাদটা। প্রিন্স বাবু সেট করছে ফার্নিচার গুলো ওর ডল হাউসের। কি রাখলো রে? রাখো 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 রাখো, এক একে সবটা রাখো। খেলনায় ওর আপা স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছে, এগুলো তো আরও সুন্দর লাগছে। খেলনাগুলো বুঝতে পারা যাচ্ছে কোনটা কোন ফার্নিচার। খেলো। এখন আমি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়িটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এটাকে ভেজে নিব। আর এদিকে শিমের বড়া করব, তার জন্য শিমটাকে সিদ্ধ করে পানি ঝরার জন্য স্ট্রেনারে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে তুলি পানিতে ডুবিয়ে রেখেছে পরিষ্কার করার জন্য। মোনালিসা একটা পেন্টিং করলো, নিয়মিত পেন্টিংয়ের ভিডিও আপলোড করে ওর চ্যানেলে। ধুয়ে নিয়েছে, এবার একটু ভালো করে ডিটারজেন্ট দিয়ে কিংবা শ্যাম্পু দিয়ে ধুয়ে রাখতে হবে, যে এই ব্রাশগুলোর এগুলো নরম হয়ে থাকে। দিয়ে তাওয়াটাও গরম হয়ে গেলে বা তেল দিয়ে দিই। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে তেল থেকে। এখন মাছগুলো দিয়ে দেব। একবারে এতটা এক্সট্রা আমি বেশি দেবো না, দুবারে ভাজবো, ভালোভাবে ভাজাটা হবে। এই ব্যাসটা ভাজা হয়ে গেছে, আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে। শিমটা তখন যে সিদ্ধ করেছিলাম, ওই সেদ্ধ শিমটাকে রাফভাবে ব্লেন্ড করে সামান্য আদা রসুনের পেস্ট আর একটু বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে মাখলাম। মেখে এইভাবে তেলে ভেজে নিচ্ছি বড়ার আকারে, এটাও ভালো লাগে খেতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি আজকে চিংড়ি রান্না করব কচুর লতি দিয়ে। কচুর লতি এখানে সচরাচর পাওয়া যায় না, তবে সৌভাগ্যক্রমে একটা মলে পেয়ে গেছি। ওখানে সমস্ত বাঙালি প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছিলো, মানে একটা কর্নারে অনেকগুলো বাঙালি এই জিনিসপত্রগুলো ছিল। ওখানে দেখলাম কচুর লতি, তো আমি নিয়ে নিলাম। রান্নাটা আমি শুরু করি। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। মশলাতে আছে দুটো পেঁয়াজ আর একটা গোটা রসুন বাটা, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। এবারে মশলাগুলোকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই কচুর লতিগুলো দিয়ে দিই। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার মেয়েরা অন্যান্য মাছ খায় না, কিন্তু চিংড়ি মাছটা খুব ভালোবাসে, তার জন্য প্রত্যেক ছুটির দিনে আমি চেষ্টা করি চিংড়ি মাছটা নিতে। কচুর লতিটা কষা হয়ে গেছে, এবার যতটা আমার ঝোল দরকার আমি পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল করব না, মাখা মাখা করব। আমার মনে হয় বেশি ঝোল করলে তরকারির টেস্ট কমে যায়, সেরকম আমার লাগে। এটা সিদ্ধ হয়ে যাক। লতিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ভাজা চিংড়ি মাছ ঢেলে দিলাম, আর তার 2 মিনিট পর কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। মোনার আব্বুর খিদে পেয়ে গেছে,
তাই ওকে খেতে দিয়ে দিয়েছি। এখন আমরা কেউ খেতে পারবো না, আমরা কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। আজকের আইটেমগুলো হচ্ছে শিম ভর্তা, করলা ভাজা, আলু ডিমের ঝোল, আর এই যে রান্না করলাম কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আসি তাহলে।